কিছু বই থাকে যে বইগুলোর কনসেপ্ট খুব সুন্দর হয় এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করি সেটাও খুব ভালো, কিন্তু কোথাও গিয়ে বইটা ওয়ার্ক করে না, বা কোথাও গিয়ে বইটা যখন অ্যাকচুয়ালি পড়া হয় তখন গিয়ে কিছু খামতি থেকেই যায়। কথা বলছি আমি বুক ফার্মের এরকমই একটি বই, পেত্নী সমগ্রর, যেটা খুব ভালোভাবে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে মনে হয় ফাঁক থেকে গেছে। চলুন বইটা নিয়ে কথা বলি। তো বইটা হার্ড কভারে এসেছে, অবশ্যই বুক ফার্ম থেকে এসেছে, বই মেলার নতুন বই, মহিলা ভূতের গল্প সংকলন বলে স্পষ্ট এখানে লেখা রয়েছে। পেত্নী সমগ্র, পুরোটাই কালোর ওপরে লাল দিয়ে লেখা হয়েছে এবং এখানেও সিঁদুরের জায়গাটাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে। চারপাশে কাকের ছবি দেওয়া আছে, মনে হচ্ছে র্যাভেনের। তো যাই হোক, ব্যাপারটা খুব ভালো লেগেছে এবং অবশ্যই এর ভেতরে এখানে হার্ড কভারেও ছবিটা রয়েছে। তাছাড়াও বুক ফার্ম থেকে যে সমস্ত ভয় সমগ্র প্রকাশিত হয়েছে আগেও, কালজয়ী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র হোক কিংবা মঞ্জিল সেনের, সেগুলো তো খুবই ভালো। এবং রিসেন্টলি এডগার অ্যালেন পোর ভয় সমগ্রটাও আমি রিভিউ করেছি, সেটাও দেখে নিতে পারো তোমরা। আমি এখানে বেশ কিছু পয়েন্ট লিখে রেখেছি, সেগুলো আমি বলছি পরে। তো যাই হোক, এখানে বইটাতে যে বিষয়টা উল্লেখযোগ্য, হেমেন্দ্র কুমার রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে হরিনারায়ণ চট্টোপাধ্যায়, মনোজ সেন, মানবেন্দ্র পাল, মঞ্জিল সেন সকলেই রয়েছেন। এবং এই গ্রন্থে শুধুমাত্র সেই সব রচনায় রাখা হয়েছে যা কোনো নারী অশরীরীকে কেন্দ্র করে লেখা, অর্থাৎ সহজ ভাষায় যাদের আমরা পেত্নী, শাকচুন্নি, ডাইনি নামে অভিহিত করে থাকি, উল্লেখিত করে থাকি। এই বইটা কেন তারা তৈরি করেছেন তারও একটা রিজন দিয়েছেন। এখানে স্পষ্ট লেখা রয়েছে যে এই ধরনের কোনো গ্রন্থ বাংলা বই বাজারে আগে কখনো প্রকাশিত হয়েছে কিনা জানা নেই। আর দ্বিতীয়ত, এই গ্রন্থের বহু রচনা অগ্রন্থিত রয়েছে, যেগুলো কিন্তু গ্রন্থিত হয়েছে সেগুলোও খুব কিঞ্চিত দুষ্প্রাপ্য কারণে কোনো না কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হলেও আর সেই সমস্ত গ্রন্থ দীর্ঘদিন ধরে বাজারজাত না হয়ে রয়েছে। এই বিষয়টাও এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে। এইখানে মাছের কাটার মতো দেওয়া হয়েছে, যেগুলো ডিজাইনিং সব কিছু সুন্দর। এবার ব্যাপারটা হচ্ছে বইটার ভেতর দিকে দেখি। বইটার ভেতর দিকে খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে এবং 50টি গল্প তোমরা পাচ্ছ। 50টি গল্পের মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে, সেখানে রয়েছে শাকচুন্নি, সেখানে রয়েছে মহিলা ভ্যাম্পায়ার, মানে রাইমনি যে গল্পটা আমরা পাবো, সেখানে দেখতে পাবো যে ভ্যাম্পায়ার মহিলা রূপে, সেটা দেখতে পাবো। তারপরে আমরা বেশ কিছু আরও ভূতের পাবো, যেরকম বামনি ভূত, তারপর ডাইনি, পেতনি, ভ্যাম্পায়ার রোমান তো বললামই, এরকম বেশ কিছু মহিলা ভূতের গল্পের কথা পাবো। আর সূচিপত্রে 50টা গল্প পাচ্ছ তোমরা। 50টা গল্পের মধ্যে কি কি গল্প পাচ্ছ, সেখানে হেমেন্দ্র কুমার রায়ের, তারপর বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রমুখ নামি দামি লেখকের লেখা রয়েছে। আর কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক গল্পের শেষে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে তারা অ্যাডপ্ট করেছেন লেখাটাকে, সেটাও কিন্তু দেওয়া রয়েছে। যেমন শুকতারা, ভাদ্র 1374, 1967 সালের অগাস্ট মাসের কোনো একটি পত্রিকা, সেখান থেকে নেওয়া হয়েছে, সেটা দেখানো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এত ভালো গল্পর একটা সংকলন হওয়া সত্ত্বেও আমি কেন প্রথম দিকে এরকম বললাম যে প্রজেক্টটা কোথাও গিয়ে একটু ফাঁক থেকে গেছে। কারণটাই হচ্ছে অমিতাভ চক্রবর্তী, যিনি সংকলন বা সম্পাদনা করেছেন, তিনি এমনভাবে সংকলনটাকে সাজিয়েছেন যেখানে কিন্তু একটা ড্রব্যাক থেকেই যেত, যদি তিনি অমিতাভ চক্রবর্তী না হয়ে অন্য কেউ সংকলন সাজাতেন, একই ভুল থেকে যেত। এটা এই ধরনের জনরাকে রিপ্রেজেন্ট করতে গেলেই ভুলটা হবে। বিষয়টা হচ্ছে পেত্নী সমগ্র যখনই বলা হচ্ছে এবং মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে মহিলা ভূতের সংকলন, তাহলে অবশ্যই ভেতরে যে গল্পগুলো থাকবে সবকটাই মহিলা ভূতের সংকলনের মধ্যেই পড়বে এবং প্রত্যেকটাতেই ভূত থাকবে মহিলা ভূত। কাজেই যেগুলোতে লেখা রয়েছে মিসেস কুমুদিনী চৌধুরী বা ডাইনি, বড়মা, আবার রাসমণি, তো এরকম গল্পগুলোর ক্ষেত্রে তোমরা তো অবশ্যই ভূতের একটা ফিমেল, সেটা তো বুঝতেই পারছো যে ফিমেল ভূত। কিন্তু যে সমস্ত গল্পতে সরাসরি ইন্ডিকেশন নেই, সেই সমস্ত গল্পগুলোতেও তুমি যখনই মহিলা চরিত্রকে দেখতে পাবে, তখনই তুমি বুঝে যাবে এই মহিলা চরিত্রই পরে ভূত হবে। যেমন কাশী কবিরাজের গল্প।
40 পৃষ্ঠাতে রয়েছে। এই 40 পৃষ্ঠাতে যে গল্পটা রয়েছে, এই যে এখানে দেখানো হচ্ছে কাশী কবিরাজ একটা জায়গায় গিয়েছেন, যেখানে গিয়ে অসুস্থতা সারাচ্ছেন একজনার, এবং সেখানে একজন সাদা শাড়ি পরিহিতা একজন ভদ্রমহিলা সঙ্গে তার ইন্টারাকশন হবে, কথা হবে। গল্পটাতে প্রথম দিকে কিন্তু কিছুই বোঝা যাবে না, পরে জানা যাবে সেই সুন্দরী মেয়েটি অ্যাকচুয়ালি ভূত, এবং সেই সুন্দরী মেয়েটি সেটার যে তার কেন এলেন, কেন কাশীর কবিরাজকে দেখা দিলেন, তা এখানে উদ্ঘাটিত হবে। এইখানেই ব্যাপারটা হচ্ছে ড্রব্যাক, যে প্রত্যেকটা এরকম অনেক গল্পই আছে যেগুলোতে লেখক যিনি লিখেছিলেন তখন হয়তো এই সেন্স থেকে লিখেছিলেন যে শেষে গিয়ে ওই মহিলাই ভূত হবে, সেটা আমরা পরে জানতে পারবো, একদম লাস্টে জানতে পারবো। কিন্তু যেহেতু মহিলা ভূতের সংকলন আলাদা করে বলে দেওয়া আছে, তাই যে কোনো গল্পের বই গল্প পড়তে পড়তে যখনই আমার কোনো মহিলা ক্যারেক্টারকে দেখতে পেয়েছি, আমার মাথায় ক্লিক করেছে এই তাহলে হয়তো ভূত, এবং দেখা গেছে হ্যাঁ শেষে গিয়ে সেই ভূত হয়ে দাঁড়াচ্ছে। এই জায়গাটা যদি অমিতাভ চক্রবর্তীর জায়গায় অন্য কোনো সম্পাদক করতেন, একই ভুল হতো। কারণ হচ্ছে এই নিচ বা জনরাটাকে এইভাবে সিলেক্টিফাই করার জন্য একদম একটা ছোট্ট হাতে তালুর মতো একটা জাস্ট জায়গা, যেখানে মহিলা ভূত ছাড়া অন্য কোনো ভূত নেই, এইটা করার জন্যই যত রাজ্যের সমস্যা। মানে প্রত্যেকটা গল্পেই আমি কিন্তু বুঝতে পারবো মহিলা থাকলেই সে ভূত হবে, ফলে অনেক গল্পের যে এসেন্স সেটা কিন্তু প্রথমেই নষ্ট হয়ে গেছে। যেখানে হয়তো লেখক এই যে আধার গ্রামের আলো, এখানে কিন্তু বোঝার জায়গায় নেই যে একটা মহিলা ভূতের কথা বলা হবে, কিন্তু আমি জানি ওখানে একজন মহিলা ভূত থাকবেই, এবং সেটাই দেখা গেছে সমস্যা। তো এইটা কিন্তু যে কোনো ক্ষেত্রে যদি এটা পেতনি সমগ্রের জায়গায় ব্রহ্মদত্তী সমগ্র হতো, তাহলেও আমার মাথাতে ওটাই কাজ করতো। আর একটা কি, যেহেতু প্রত্যেকটা গল্পই গ্রাম বাংলার, কারণ শাকচুন্নি, তারপরে ডাইনি বা মহিলা পিশাচ, এইগুলো সব গ্রাম বাংলার বিভিন্ন আঙ্গিকে উঠে এসেছে এই সমস্ত চরিত্রগুলো, এবং যে সময়ের গল্পগুলো তুলে ধরা হয়েছে সে সময় ক্লাসিক গল্পতে গ্রাম বাংলার প্রতিচ্ছবিটা খুবই দেখা যেত। এটা যেরকম বিশেষ কুমুদিনী মাস পয়লা পত্রিকার 1930-এর অ্যাডিশন থেকে, দিনে দুপুরে জল ছবি নামক একটি পত্রিকার 1967-এর অ্যাডিশন থেকে তুলে ধরা হয়েছে, বা ডাইনি 1951-এর অ্যাডিশন থেকে তুলে ধরা হয়েছে। সেই কারণে প্রত্যেকটা গল্পেই ক্লাসিক্যাল টোনটা থাকে, এটা একটা ভালো ব্যাপার, ক্লাসিক্যাল টোন থাকছে সেটা তো ভালোই লাগে। কিন্তু যখন একই ধরনের অ্যাম্বিয়েন্স, একই ধরনের ওই রুলার একটা গ্রাম্য পরিবেশ প্রত্যেকটা গল্পেই ফুটে আসে, তখন কিন্তু কোথাও গিয়ে গল্পগুলো বোরিং হয়ে যায়। এবং যেহেতু প্রত্যেকটা গল্পেই মহিলা ভূত, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কোনো অশরীরী আত্মা বা ডাইনি বা পিশাচ, বা হয়তো দেখা যাচ্ছে শাকচুন্নি, পেতনি, তখন গিয়ে 50টা গল্পতে শেষের দিকে গিয়ে কিন্তু খুব বেশি বোরিং হয়ে যায়। আর প্রত্যেক সম্পাদকের মতো এই সম্পাদকও যেটা করেছেন, প্রথম দিকে খুব ভালো ভালো গল্পগুলো রেখেছেন। জঙ্গলবাড়ির বউরানী খুবই সুন্দর আমার লাগলো, কিন্তু শেষের দিকে গিয়ে যে গল্পগুলো রেখেছেন সেই গল্পগুলোতে কিন্তু কোথাও গিয়ে খুব পাতি গল্প। পেতনির নাচ জামাই খুব মজার গল্প, হানাবাড়ির বেগম কোনো গল্পই নয়, একটা ভূতকে দেখবে শুয়ে থাকতে ওই বাথটবের মধ্যে, হয়ে গেল এইটুকুই, মানে এর বেশি কিছু গল্পের কিছু নেই। জলজান্ত ভূত, টাকুমামার একটা গল্প, হীরেন চট্টোপাধ্যায় শিষ্ট চরিত্র টাকুমামা, তার একটা মজার গল্প। কাজেই সব গল্পেই যে ভয়াল রস আছে তাও নেই। 50টি গল্পের সংকলন করতে গিয়ে এমন কিছু গল্প এখানে ঢোকানো হয়েছে যেগুলোতে ভয়াল রসের ছিটে ফোটাও হয়তো নেই, বা যারা সবে পড়তে শুরু করেছে তাদের জন্য ভালো, কিন্তু যারা এত সুন্দর সুন্দর বই পড়ে ফেলেছে বুক ফার্মেরই, তাদের জন্য কিন্তু কোথাও গিয়ে ড্রব্যাক আমি অবশ্যই বলবো। বইয়ের কনসেপ্ট ভালো থাকলেও এই সমস্ত জায়গাগুলোর জন্য বইটা অ্যাকচুয়ালি মার খেয়েছে। যখন কেউ যদি ট্রুলি পড়ে বইগুলোকে, তাহলে কিন্তু এই জায়গাগুলোকে ফিল করবে। প্রথম কথা, একটা বোর বুঝতে পারবে যে বোর লাগছে, একই ধরনের টোন, একই ধরনের ট্রোপ রিপিট হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই ভূত শাকচুন্নির বাইরে আর কোনো কিছু ভাবতে পারছে না ব্রেন, মহিলা চরিত্র থাকলেই মনে হচ্ছে এটাই ভূত হবে, এবং সেটাই হচ্ছে। আর একটা যেটা হচ্ছে যে যেহেতু 1930 থেকে গল্পটা শুরু হয়েছে, 1930-এর একটি অ্যাডাপ্টেশন নেওয়া হয়েছে আর শেষ হয়েছে 2019-এর, অর্থাৎ 100 বছর বলা হলেও এখানে লেখা রয়েছে যে 100 বছরের এই বিষয়গুলো নিয়ে লেখা,
কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে 90 বছর, কারণ 2030 এখনও কিন্তু আসেনি। কাজেই 90 বছরের সংকলন। এবং এই সংকলনের প্রথম দিকে লেখক বিভিন্ন সম্পাদক বিভিন্ন জায়গা থেকে তুলেছেন। মৌচাক থেকে নিয়েছেন, জলছবি থেকে নিয়েছেন, অভিষেক, তারপরে আমি দেখতে পাচ্ছি শিশু সাথী থেকে, এমনকি সন্দেশ থেকেও নেওয়া হয়েছে। কিন্তু শেষের দিকে গিয়ে আমি দেখলাম ছুটির যে সংকলনটা হয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় করেছে, নির্মলবোধ এজেন্সি থেকে আসে, ছুটির হাওয়া, ছুটির দুপুর, ওই সমস্তগুলো থেকে বেশি নেওয়া হয়েছে। এবং আনন্দমেলা, শুকতারা, শেষের দিকে বেশিরভাগই আনন্দমেলা আর শুকতারা থেকেই নেওয়া হয়েছে। এবং আনন্দমেলা, শুকতারা থেকে সব থেকে বেশি আমি দেখলাম নেওয়া হয়েছে ছুটির হাওয়া থেকে 7-8টি গল্প নেওয়া হয়েছে। কিন্তু একেবারেই নেওয়া হয়নি সেটা হচ্ছে নবকল্লোল, একেবারেই নেওয়া হয়নি সেটা হচ্ছে কিশোর ভারতী, এরকম বেশ কিছু পত্রিকা। এছাড়াও বর্তমানে হালফিলে যে সমস্ত পত্রিকা থাকে সেগুলো থেকেও নেওয়া হয়নি। কাজেই সেগুলোকে কিন্তু বাদ রাখা হয়েছে। আর একটা অসুবিধা হচ্ছে যে ভয়াল রসের গল্প হলেও প্রত্যেকটাই যেহেতু আনন্দমেলা, কিশোর ভারতী, আনন্দমেলা, শুকতারা বা মৌচাক, এগুলো সবই কিশোর পত্রিকা ছিল, কিশোর জনরার পত্রিকা। ফলে গল্পগুলো ভালো হলেও গল্পগুলোতে একটা শিশু কিশোরের ছাপ, একটা কিশোর বয়সীদের ভৌতিক গল্পের ছাপ থেকে যায়। সিরিয়াস টোনের বা ভীষণ ভয়ের এরকমটা কয়েকটা গল্পে আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা হাতে গুনে কয়েকটা গল্পে আছে। এবং 50টা গল্পর মধ্যে আমি প্রায় 27 থেকে 30টা গল্প পড়েছি। তা এই 27 থেকে 30টা গল্প পড়ার মধ্যে আমার যেটা মনে হয়েছে, কিছু গল্প বাদ দেওয়া যেতে পারত। বুক ফার্ম আগেও ভয়াল রসের অনেক গল্প বাদ দিয়েছে, যেগুলোতে হয়তো দেখাচ্ছে হালকা ছলের গল্প, অতটাও ভয়ের নয়, সেগুলোকে বাদ দিয়ে একদম টোন ডাউন করে পুরো যতটা ভয়ের হয় সেগুলোকেই নিয়েছে, এরকম সংকলন করেছে। এরকমও দেখা গেছে মনোজ সেনের একটি গল্পে বেশ কিছু ভয়ের গল্প বাদ গিয়ে একদম যাতে প্রকৃত ভয়ের গল্পগুলোকে দেওয়া যায় এরকম করে তারা লিস্ট করলেন কিছুদিন আগে। তো এই সমস্ত ব্যাপার ছিল। তো এই জায়গাটাতে 50টা গল্পে কিন্তু বেশ কিছু এমন গল্প রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ভয়ের অতটাও নয়, ওগুলোকে বাদ দেওয়াই যেতে পারতো। বইটা কিন্তু ফ্যাটি যে বই, সেই ব্যাপারটা কিন্তু কমতো অনেক বেশি, এটার মেদটাকে ঝরানো যেত, আরও বেশি কম্প্যাক্ট হতো তাই মনে হয়েছে। এছাড়াও ছোটো ছোটো ইলাস্ট্রেশন যেগুলো বলা, ছোটো ছোটো বলা, যে যেহেতু পুরোনো গল্প একটা হেডপিস প্রত্যেকটা গল্পে থাকলে, প্রত্যেকটা গল্পে যদি একটা করে হেডপিস দেওয়া হতো ইলাস্ট্রেশনে করে, সেটা আরও ভালো হতো। একটা যদি টিকা দেওয়া থাকতো, এই যে প্রত্যেকটা ভূত নিয়ে তো আমরা পড়ছি, তো এই যে এখানে লেখা রয়েছে, এই যে ভ্যাম্পায়ার, ওম্যান, বামনি, শাকচুন্নি, ডাইনি, পেতনি, তো এইগুলো নিয়ে হয়তো একটা দেখা যাচ্ছে সামনে একটা অংশ থাকলো, এখানে ডাইনি কী বা কীভাবে এসেছে, ভূত ভ্যাম্পায়ার ব্যাপারটা কীভাবে আসছে, বা বামনি কখন কাকে ভূত বামনি বলা হয়, এগুলো নিয়ে ছোটো ছোটো যদি টিকা করে দেওয়া হতো প্রথম দিকে, যেরকমটা থাকে বুক ফার্মের বিভিন্ন বইয়েতে, সেটা রাখলে আর একটু লোক সংস্কৃতি এবং ভৌতিক এই যে ব্যাপারটা গ্রাম বাংলা জুড়ে রয়েছে সেটাকে আর একটু বেশি প্রতিফলন ঘটানো যেত। বইটাতে যদি আর একটু সংকলনের প্রতি এবং সম্পাদনের প্রতি জোর দেওয়া যেত, এগুলো অনায়াসে করা যেতে পারতো। এবং এত মোটা বই হওয়ার জন্য একটা রিবন বুকমার্কও যোগ করা যেতে পারতো। তো এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমার মনে হয় যে এই বইটাকে যতটা হাইপ তুলেছিল, অ্যাকচুয়ালি পড়তে গিয়ে ততটা হাইপের জায়গা অনেকটাই ঘাটতি হবে। আর বইটার দাম 499 টাকা আছে, 500 টাকা মতো, তার উপর 25%, 27% বিভিন্ন ডিস্ট্রিবিউটার ছাড় দিচ্ছেন, সেই অনুযায়ী তোমরা বইটাকে পেয়ে যাবে। তো পরিশেষে আমার এটাই মনে হলো যে বইটা নেওয়ার অবশ্যই ভালো, কারণ বইটাতে 50টা গল্প পাচ্ছ এবং ভালো ভালো গল্প আছে বেশ কিছু, কিন্তু এটাও ঠিক তার সাথে সাথে এই ড্রব্যাকগুলোও রয়েছে। সবটা দেখে শুনে তোমরা সিদ্ধান্ত নেবে, আলাদা করে আমি কারোর উপর চাপিয়ে দেবো না। এটা আমার একদম অভিমত, আমার পড়তে গিয়ে যা লেগেছে, যা মনে হচ্ছে সেটাই বললাম, কিন্তু এটা কারোর উপর চাপানোও হচ্ছে না, এটাও ঠিক। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।